উঠছেন না? বেতন হইলো মাসে কত, বাসা ভাড়া কত, এখনো গাড়ি খরচ কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000 এখন হইছে কত, এবার আরে হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। তারপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটি আইল করতে এইটা কইলে আর ভালো না। তো অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তো অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তো অবশ্যই তার টেহা সুদে লাগাইছে। ঠিক কিনা কম? তাহলে তুই এত টেহা পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিউটিং দিয়ে ফাত করে করে খিসন তো। ঠিক কিনা কম? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে না, যা কামাই করছো খাইছে তোরা। ঠিক কিনা কম? 15 বছর লাগে তাইলে থুবাইছে অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, 1500 হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে হারাম না। হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া তারপরে ঘুমাইছে, ওখান তো বালিশটা করে হালাইয়া দৌড় দিয়ে লাভ লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কি তা? একেবারে হগিন্ডি বেড়ে ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতার পেটে বেলা। ঠিক কিনা কম? ভাগ্যও যোগ্যও লাগে না, ফোলানো লাগে না, তো বেড়াইটার মতো খাইয়া সেটা চুরি দিয়া ভাজি দিয়া চুরি লাইতেছে, মুলার দ্বারা দিয়ে উটকি দিয়ে রাখছে, ফ্যাট বইটা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনের জন্য সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। হেঙ্গি রে, এবার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবারে ওষুধ খাইয়া ঘুম হয় না। ওই যে হারাম হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাসাল্লাহ ভালা ঘুম হয়, তাই খ্যাত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না। চুরি চাবারি ডর নাই, তারে অনেকে জিগেছে কি তার দরজা বন্ধ করতে গেলে কই কিন্তু চুরি আইয়া সরম পাই, ঘরে কিছু নাই তো, তা আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে। ঠিক নেই? আচ্ছা, সেই কথাটা হলো এই কথাটাই সেটা বুঝাইয়া কইতে আসি। তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা? খুললা। এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেটা জীবনে ঈদের মধ্যে বাইতে এরা বাসা খালি। যারা শহরে থাকে তারা একটা ফাঁকনা কথা ইচ্ছে জিগা বাইসা ঈদে বাচ্চাইতেন না, তো বাসা খালি তো বাসা খালি। এবার লেগে বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটা তো বাইকে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুলা মাইতে মাইতে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না, লাশটাই কেমনে? হ্যাঁ, যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে হলে সময় পাও না, ও লাশটাও হেলে না, কি অন্য হইব? কথাটা কি অন্য হইব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখা এই কথা কয় না। 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে অহন লাশ আইসে কেমনে? কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইতাম, এবার চাকরি করে শহর, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লোকে ফুলমতি বাজার দেওয়া হয়তো পরে সবুজ চেয়ারম্যান থেকে পাইসা ইয়া বাইতেছেন কবে? রাত্রে নাই না কয় তো ইয়া বললো চা খা, তো চা খাইতে বইয়া কয় স্যার আজকাল যে একটা কামে কয় কিটা কয় আমরা বাড়ির দক্ষিণ দিয়ে আছে সারারা এটা তো ব্যবসা কামে কি টেহারও আছে শুনলাম দিদা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে,
তো খেদবেস্তেন কে রে কয় চিন্তা করে দেখলা ওই নিয়ত করছি তোমার ভাবিরে লইয়া হতো যা এর লেগে সারাটা বেচা তো কয় সারাটা বেচবেন টেহার কেউ বাবা সাথে ব্যাংক টেহা নাই এবার আইস দিয়েছে আর মেয়ের লোক কয় টেহা তো আছে বেজাল আছে কিরে কিতা আছে তো হেতারা এই শুনে আগে বলছি জানো তো হেতারা কাফেরেরা কাপড় খুলনা লইছে তারার কাপড়ও ভেজাল আছে এবার খেতগ্রস্ত আইছে কারণ এবার আর কামাই টেহার ভিতরে তো হেতারা এবার ঠিক করে গিতা দুই ভেজালে দিয়ে একখান হইছে কি খবর কি হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুলনা লইছে আর এবার টেহা তাহার পরেও এবার বাহির দিনের খেতগ্রস্ত আইছে সেই টেহার ভেজাল আছে সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা তোমার হজ নট ঠিক কিনা মনে রাখবা যে ইতিহাদিয়া ফাতোয়া মাসালা শুনো যে ইতিহাদিয়া হজ যাওয়া যায় না যে ইতিহাদিয়া তুমি হজ করতে পারতা না টেহার ভিতরে ভেজাল আছে এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না যেই টেহার ভেজাল আছে এই টেহা দিয়ে মুসলমানের সন্তান টয়লেটের মধ্যে কিনাও যায় নাই ঠিক কিনা ভেজাল তো ভেজালে ভেজাল বলে হইলে ভেজাল আর বাড়ি কিনোনের বলে ভেজাল নাই খেত কিনোনের বলে ভেজাল নাই ভাতফা ঠিক কিনা তুমি 2 নম্বর সমাজে এই কথাটা তোমার কেউ কয় না সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে তার মসজিদ কমিটিতে রাখা যেত না খুব খারাপ মানুষ তার ব্যবহার খারাপ তার চরিত্র খারাপ তার লেনদেন খারাপ এর লেগে তার মসজিদ কমিটিতে রাখা যেত না তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছিল সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে হ্যাঁ কি বালা ওই তেহা আছে বেশি তে মসজিদের মিনারাটা করে দিছে মাইকটা কিনা দিছে তোমার তেহার ঘুষ কি মারিয়া ঠিক কিনা তুমি সুদখোর তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা কথা তো বাইরে যে গেতেছে কষ্ট কি শক্ত কথা আল্লাহর নবী কইছে কত শক্ত কথা কইছে আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা কয়টা গোনা আহারে কথা পায় না এই সুদের গোনা পায় না রে সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে যেই মায় তোমার জন্ম দিছে এই জন্ম দেওয়া ফেটে ধরুন না দুধ খাওয়াই না মার লোকে জেনা করে এটা কি আমার কথা না নবীজির কথা নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা সর্বনিম্ন গোনাটা হইল মার লোকে জিনা করে এই যে নাউজুবিল্লাহ কইছেন সকলে তো কইছেন না জুড়ে কর নাউজুবিল্লাহ এই কথাটা শুনানোর পরে এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরও সুদের রুচি হয় তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না আপনি রুচি বাবা কি করবেন টাকা দিয়ে আব্বা ও মুরব্বী বাবারা ও কলজার টুকরা যুবকেরা রে তেহা কি কামো লাগে তেহা কি কামো লাগে টাকা দিয়ে মানুষ করে কি ফ্যাটটা বইটা সারলে আমার মনে করো ফ্যাট বইটা খাওয়াইছ এরপরে যদি তুমি লাগি দিয়ে আমার ফিজ মজার খানাই না দাও কালটা না পারাম খাইতে তো পারতাম না ঠিক নিও ফ্যাট বই এখানে কত খাইতেন ফোটা শেয়ার খাইতেন ফোটা সহজ আমি একটা করে বাস্তব ঘটনা কই আমার মাহফিল আছে মুরাদনগর সাফিতলা কিফিতলা কি নগর মুরাদনগর সাফিতলা আমার মাহফিল তারা আমার খুব ভক্ত তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে আমি চিনি টিনি খাই নাই তা আমারে ওই আমার খাদেম রে জিজ্ঞাসা যে হুজুরে কি পছন্দ কই যে গুড়া মাছ টাছ পছন্দ তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে শিং মাছ আনছে ট্যাংরা মাছ আনছে রুটি খাওয়াইছে তারপরে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড আমি কই ও আমি ওয়াশ করতে পারতাম না এমনি খাইলে আমি বেহা হইতাম পারি না সুযোগ হইতাম পারি না আপনি কি খানা শুরু করছে না জোর করে খাওয়াইছে হুজুর আরেকটা মাছ খা হুজুর কই মাছটা দেশি হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া রুট কইরা লাইছে আমার
আমি ওয়াজও না এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টা 2 আসছি আমি কিতা আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা না কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা যে 150 টাকা হলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে তখন এমনি চিনির লেগে মিষ্টি খেতাম পারি না। আর শুনলাম যে মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা হুন্ডাসেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে আমি কতক্ষণ সাইয়া রয়েছি, খাইতাম পারছি না দাবি, কারণ আমার তো ফেস পড়া। আমি তো ফারলাম না একটা মিষ্টি খাইতাম। এরপরে কি হলো কতক্ষণ সাইয়া থেকে কান্দা দিতাম লুসনা। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখা দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যা, আর এটা কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে এই কথা ভাইয়া ফারলাম। আমি মুস্তাক হয়েছি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়ে বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠগাইয়া সিমেন্টের বদলে বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া রইয়া যাবো। কিটা টেহা দিয়ে আপনি করবেন না? কি একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করি, মানে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে আলেছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসোস লাগে যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ঠিক কিনা? এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটাকে আমরা ঘর রয়েছি, এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি তোকে বয় তোরা না বলে মুসলমান রে, তোরা না বলে ভালো মানো, তোরা না বলে আল্লাহ মানো, তোরা না বলে জান্নাত যাইবি। তো ফি হলে 400 কোটি টাকার মালিক, তোরা প্রধানমন্ত্রী জান না। আমরা উপায় কি? আরে তেল যদি কইরাও তাই না কয় কেমনে? কপাল মালা হ্যাঁ কেউ জিজ্ঞেস না আসিল না যে ফি হলে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক না? ঠিক নেই? জিজ্ঞেস না আসিল না দেখে না বাচ্চা গেছে না হলে যদি কেউ জিজ্ঞাইলে তো যে আপনি 400 কোটি রইলে ফি হলে কত? ফি হলে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবে টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে, কিছুই দেওয়া হবে। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশাহ জগৎ বিখ্যাত বাদশাহ, আমার হাতটা কাফনের বাইরে দিয়া রাখবে। এটা কি কথা? কাফনের বাইরে আমার হাত দিয়া কবর দেয় কেন? দিয়া রাখতো। এখন কয় আমার সারাটা শহর ঘুরাইবাই, এবার খাটের ভিতরে কাফন ফরাইয়া ডাইনাত্রা বার করে দিয়া এবার সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি? এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফন হাত বাড়ি দিয়া রাখে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশাহ কবরে যাইতে আছি খালি হাত। সুবহানাল্লাহ কেন? কি হাত? অপূর্ণবতীর মানুষ, বরিচন্দ্র ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না, আমার আল্লাহ ছাড়বে না ভাই। আমার বড় টেনশন, আমার এলাকার মানুষ কিনে লইয়া রে কি করবা? সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে, ঘরে যদি খাবার না থাকে নাগাইশ দরবারে চলে আসো, ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায় মুস্তাক হয়ে যে আসি
তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই, বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছো কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কত দূরে আমি মাহফিল করেছি, ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কই হুজুর আপনাদের এলাকায় নাকি বন্যা, সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবো টাকা দিয়া, কি করবো সুদের টাকা লাগাইয়া, চলতে কয় টাকা লাগে রে ভাই, হাতে পায়ে ধুই না বলে যায় তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা তোমরা, তোমাদের জানাজায় আমি আসবো, আমার জানাজায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে কনামি। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা তোমরা আজকে ওয়াদা করো, যেটি অসুখের দল হালাল নাই হারাম খাই, যেমনে পারছেন না কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা ইনশাআল্লাহ? দরকার কি এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরা রে। ও বাফটাও তো কয় না, বাফেও তো কয় না, ফুতে যেমনি হালাল হারাম কামাই করে বাফে কইতে পারো না ফুটে। অফু আগারে মসজিদের সভাপতি বানাইছে রে, তুই যখন জন্ম হইছ তোর মা দাদা সেই খুশি হয়েছে, তুই সরকারি চাকরি হয়েছ তুই না, আমি খুব খুশি হয়েছি। ফুট তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা বুড়া যাই তোর আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুট জীবনে খাইছা আমারেও খাওয়াইস না, এই কথা কই না বাপের বড় অভাব, ঠিক কিনা? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি বাড়ি যদি ভালো হইতাম আমরা, আমার ফুটের যদি আমি কই ফুট আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুটা থেকে খায়াম আরেক ভাই, তারপরে আমার ঘরে যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কন্যা বাপের বড় অভাব, ঠিক কিনা কাও? এরকম কন্যা বাপের বড় অভাব। এর লেগা আমরা আর ভালো মানুষ হইতাম পারছি না, ভালার বড় ভালো হয় না, ঠিক না? ভালার বড় ভালো হয় না, সুস্কুরের বড় ভালো, ঘুষকুরের বড় ভালো, এত এই আশায় দোকানটাই গেছে আছো। বালার বড় ভালো হয় না বেড়া, আমার দুষ্কু মানুষের বড় ভালো হইব এই আশায় বই হচ্ছে। কত আরেকটা মনে পড়ছে দেখি কয়ে লেখা মানুষের কয়ে লেখা ওই আল্লাহ 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 সারা বড় সবাই বিজ্ঞ যায় আর আইনা না আমার বোধ হয় আপনার নিয়ত করে রয়েছেন বোধ এই হুজুর আর আনন্দ হইতো না, অনেকে বোধ হয় নিয়ত করে না। আমার কথা কইতে সুবিধা কিরে, কারণ আমি তো এক জায়গায় 2 বার আই নাই, তো আমারও দাওয়াতের লেগিয়া আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি আসমানতে নাজিল হইছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ বুঝলেন না? পয়সা 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া পারলাম না তো, নগর ফরজ তারা বইয়া দিছে না তারিখ নিত ফার্সি দিতা, তারা কইয়া দিছে আইয়ের সার আমার বলে মিল্লা কই দিন হইলে দিন হই, আমি এইটা করো ওই যে আজ ভিজানোর মতো আর কি, কই খাইলে খেলে না খেলে আটটা ভিজাই তো ওইটা ভিজাই গেল বসে দেখলি মার হাবা বলো। এর লেগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে দাওয়াত আরেক খালি আছে না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কলা আবিদ। কোন কথাটা কথা ওই যে ইসলাম একটা কথা মনে পড়ছে, আয়ো বালার গরো ভালো হয় না, মাটা যদি ভালো হয় জিটা দেখবেন খুব দূর হইলেও ভালো হয়, ঠিক কিনা কম? মাটায় যদি নামাজি হয়, মাটায় যদি নামাজি হয় জিটা দেখবা মায়ের উন্নাটা বিষয় হইলেও ভাল্যকে খেলিলা, ঠিক কিনা কম? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন শুরু আমি যখন নামাজে খেলিতাম ঘর, আমার 2 ফুটে 2 গুলিতে খেলিলে
তো মার যায় না ইয়া উন্ডা বিছাইয়া একটা লেগে আলগা যায় নামাজ আনছিলাম, কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ে নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ে নামাজ পড়তো না, আপনি ফুতেরা মাদ্রাসা দিয়ে আসেরা ফিরসা বুজুরের দোয়া আনতেন গেছেন হুজুর এই তো মাশাআল্লাহ মাদ্রাসা ভর্তি করাইছি, দোয়া করেন তেজন আল্লাহর ওলি হয়। আমি আপনি কি তা করেন এবার চলে লাইনাস থেকে আর ফুতে আল্লাহর ওলি বানাইতে মাদ্রাসা দিয়া লাইছে। আমি কইতে তোমার ফুট নাতে, আরে তো তোমার ফুট তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুতে ভালো করে আশা করো কেমনে? ও আম্মারা, ফুলমতির আম্মারা, মাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনেন, আপনি নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসা ভর্তি করাইতে পারবেন, নামাজি হবে না। সবাই পড়ে না ভাই, এটা খেতে সাহায্য খেতে ভাঙ্গে। আমি যদি আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইল হইতো না, তে নিয়ম মানবো, নিয়ম তে মাদ্রাসা থাকলে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসা দিতেন পারবেন, কালা বুর্খা বানাই দিতেন পারবেন, আপনার মা হইয়া বুর্খা গাও দেন না, মাইয়াই বুর্খা গাও দিব, তাই দেয় আর কি, তাই গিয়া সেরা বাজারও খুললে এটা লইয়া গিয়ে উঠে না, তাই মাদ্রাসাতে বাড়িয়ে বুর্খাটা খুললে না, আবার বাইতে যাইতে সময় মারে দেখাই যায়, তাই কি গেটটা বাড়ি তোমার সাথে মেন রুট ওটাকে বুর্খানে যেতে হয়, তাই মারতে ইচ্ছে না, তাই মারতে আল্লাহকে কইতাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে রেখে কইলেন কা উঠছেন না।